ভিডিওটা আমি একদম সন্ধ্যাবেলার থেকে চালু করলাম। সকালবেলা না গোলা রুটি বানিয়েছিলাম, তো কিছুটা গোলা ছিল, তো এরই মধ্যে কিছুটা সুজি দিয়ে এখন আরেকটু গোলা বানিয়ে নিচ্ছি। কারণ সকালবেলার থেকে আজকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ হঠাৎ করে না এই 12টার দিকে এতটা জ্বর এসে গেছিলো কি আর বলি। আর দেখবে যদি জ্বর আসে বা শরীর খারাপ থাকে কোনো কিন্তু এনার্জি হয় না। যাই হোক, আমি আজকে না দুপুরবেলা রান্নাবান্নাও করতে পারিনি, আজকে বড় মেয়ে রান্না করেছিল, কারণ এতটা জ্বর এসেছিলো, হাত পা ব্যথা, তো এর জন্য। আর সকাল থেকে বুঝতে পারছিলাম যে আমার শরীরটা বেশি ভালো না, তো ভাবছিলাম পরে ভিডিওটা করব, কিন্তু পরে না আর এনার্জিও হয়নি আর শরীর ভালো না জন্য আর করিনি। তো এই যে কিছুটা গোলা ছিল বললামে, ওটার মধ্যে একটু সুজি দিয়ে এই যে পিঠার মতন বানিয়ে দিচ্ছি, না গোলা রুটি না পিঠা, মানে এরকম করে আর কি বানিয়ে দিচ্ছি, যেটা মনে করো বাচ্চাদের ভুলানোর জন্য। আর আমার ছেলেমেয়ে না এইসব খাওয়া খেতে খুব ভালোবাসে, এই জন্য কিন্তু 2-1 দিন পর পরে এদেরকে এই জিনিসটা বানিয়ে দিই। আর দেখবে সন্ধ্যাবেলা যদি এগুলো জিনিস একটু বানিয়ে দেওয়া যায়, টিফিনটাও একটু ভারী হয়, তো ওরা বেশ ভালো থাকে। আর দোকানের জিনিস না অত খেতে চায় না ওরা, ওই ঘরের জিনিসটাই বেশি পছন্দ করে। আর আমি একদম শর্টকাট খাবার বানিয়ে দিই ওদেরকে। তো এদিকে দেখো সবাইকে দিয়ে টিয়ে এই তো আমার জন্য নিয়ে নিয়েছি। আর ওইদিকে একটু কালো কালো দেখছো, এটা কিন্তু একটু পোড়া পোড়া হয়েছে, কিন্তু এটাই বেশি খেতে স্বাদ, কারণ না এটা না মসমস করে। আর আজকে আমি কি বলবো তোমাদেরকে, মানে আমার মেয়ের যে সাজার জিনিস মনে হয় একটা ট্রাঙ্ক ভর্তি হবে, এত সাজার জিনিস আমি আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এদিকে কি করলাম, আগে সব কিছু আর কি বের করে নিলাম। আর জানো তো কয়েকদিন ধরে দেখছি শোকেসটার আর অবস্থা নেই, মেয়ে এখানে সাজার জিনিস রাখে, ওখানে সাজার জিনিস রাখে, মানে এখানে একটা বাক্স ওখানে একটা বাক্স, মানে সারা দুনিয়ার বাক্স ওই শোকেসটার মধ্যে। মানে এখানে ড্রেসিং টেবিলটার মধ্যে আয়না সেট করা আছে, এখানে নিবে আর ওই দুনিয়ার সাজার জিনিস এই শোকেসটার উপরে রাখবে। আর আমার সহ্য হচ্ছে না, এর জন্য যাই হোক পরে ওষুধ টষুধ খেয়ে শরীরটা একটু ভালো লাগছিল, তো ভাবলাম না এখন আমি আমার এই কাজগুলো করে নিই, যেহেতু এখন একটু শরীরটা ভালো, আর তার মধ্যে আমার ভিডিও করাটা হয়ে যাবে। আর আজকে ছেলেমেয়ের টিউশন ছিল না, তো ছেলেমেয়ের সন্ধ্যাবেলা যা পড়েছে, তারপরে তো আর পড়াশোনা নেই। তো এদিকে দেখো আগে সব জিনিস আমি অফ ক্যামেরায় আর কি সব বিছানায় রেখে দিয়েছি, আর রেখে দিয়ে এখন এই যে শোকেস টেকেসগুলো একদম কোলিং দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর কি বলি, কয়েকদিন থেকে ভাবছি ধরবো ওই সারাদিনের কাজকর্মে না আর এটা সেটা হয়ই না। আর এগুলোকে ধরতে গেলে যে আমার কতটা সময় লাগবে সেটা তো আমি ভালো করে বুঝতে পারি, তো এর জন্য আমি ধরছি না, আমি শুধু দেখছি। আর একদম আমার তো মাথা গরম হচ্ছে যে কবে এটাকে আমি ঠিকঠাক করতে পারবো। যাই হোক আজকে ধরেছি। আর জানো তো আমার বড় মেয়ের কী অভ্যাস খারাপ, যেই জিনিসগুলো শেষ হয়ে যায় সেই জিনিসগুলো ও যত্ন করে রাখে, ওই কৌটাগুলোও ফেলায় না, নেল পালিশের যে বোতল থাকে সেটাও ফেলায় না, মানে সব পুরানা জিনিস সব রেখে দেয়। জানো তো দেখবে এমনিতেই প্রতি সপ্তাহ বলো প্রতি মাসে বলো যে কোনো জিনিস কিনতেই থাকে। আর মেয়েরা যাদের বাড়িতে আসে তারা তো বোঝোই যে মেয়েরা কয়দিন পরে জিনিস কেনে, তার মধ্যে আমার মেয়ে তো ডান্সার, এর জন্য তো ওর বেশি সাজার জিনিস, মানে এত সাজার জিনিস না আর আমার ভালো লাগে না। আর এত জামা কাপড়, আমি তো কয়েকদিন আগে 1 বস্তা জামা কাপড় বাতিল করে দিয়েছি। আর মেয়েটার এত অভ্যাস খারাপ, ওর জিনিস পুরানা তো হয়ই না, ওই 2-1 দিন পরবে আর তারপরে তো আর পরবে না। যদিও আমরা সেরকম আর কি যে অনেক টাকা পয়সা সেটা তো না, কিন্তু মেয়ে আমার বড় লোক, আমরা বড় লোক না, মেয়ে আমার বড় লোক। এত জামা কাপড় কিনে, এত সাজার জিনিস কিনে, কি আর বলি, মনে হয় না যে আমরা গরিব, মানে আমরা মনে হয় ওর ড্রেস পোশাক ওর সাজার জিনিস দেখে মনে হয় যে আমরা মনে হয় কোটিপতি। যাই হোক কোটিপতি তো আমরা মানে কও না, তো যাই হোক মেয়ের এরকম হলো স্টাইল, কি আর বলবো তোমাদেরকে। আর জানো এত অভ্যাস খারাপ, পুরনো জিনিসগুলো ওকে মানে ও ফেলবে না, পুরনো জিনিস ওর যা থাকবে সব থাকবে। আর বলো তো সব কিছু রাখলে কতটা জায়গার দরকার হয়। এই জামা কাপড় কিনবে, 2-1 দিন পরবে, তারপরে তো ওগুলো পরবে না, আবার নতুন অর্ডার দিবে, নতুন নেবে। আরে বাবা পুরনগুলো ফেলায় দে। আর এখন তো পুরোনো জামা কাপড় কাউকে দিবে না, মানে কেউকে দিলে আর কি নেয় না। আর এই যে দেখো বিছানার মধ্যে তোমাদের বললাম না যে সব বের করেছে, এই দেখো কতগুলো বাক্সের মধ্যে এই সব জিনিস ও রেখে দিয়েছে, আর সবগুলো ওই শোকেসটার উপরে ভর্তি।
আর এখান থেকে কিছু জিনিস ফেলাই দিব আর কিছু জিনিস রেখে দিব। আর ওর সামনে যদি এগুলো গোছাতে থাকি তাহলে ও কি করবে, মা এটা রাখো, মা ওটা রাখো, মানে কোনো জিনিস ফেলতে দিবে না। জানো 2-3 বছরের সেই নেল পালিশের খাপা, মুখা, ক্রিমের যেটার মধ্যে নাই সেটাও মানে আবর্জনা করে রাখছে। তো আমি সব আজকে মানে অর্ধেকের বেশিটা ফেলাই দিলাম, মানে একটা বালতির মধ্যে জড়ো করে নিলাম। জড়ো করে নিয়ে একদম শোকেসটাকে ফাঁকা করে নিলাম। আর এই যে দেখো আমার ছেলে মেয়ের মানে মেডেল, আর তার উপরে তো দেখছো আলমারির উপরে কত প্রাইস। তো এই মেডেলগুলো দিয়ে খেলে, কি বলবো, আমার ছেলে আবার মেডেলগুলো দিয়ে খেলে, মানে এক একটা বাচ্চা এক এক রকম। আমি মেডেলগুলো জানো তো একটা মানে দেওয়ালের উপরে সুন্দর করে টাঙিয়ে রাখছিলাম, সেখান থেকে আমার ছেলে চেয়ার জোড়া দিয়ে 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 ওগুলোকে সব পারার পরে ওগুলো দিয়ে খেলা। তো যাই হোক, অনেক দিন বকা দেওয়ার পরে ওখানে আবার এই আলমারিটার মধ্যে ঝুলিয়ে রাখছে। আর ওখানে দেখো তো কেমন লাগে, বারবার এই আলমারি খোলা হয়, করা হয়। তো আজকে ভাবলাম এইগুলাকে ঠিকঠাক করব। আমি এক জায়গায় ঠিকঠাক করে রাখবো, ওরা আবার এক জায়গার থেকে আর এক জায়গায় নিয়ে সেই জায়গাটা নষ্ট করে ফেলবে, আবার জিনিসগুলো নষ্ট করবে, মানে কি বলি আর তোমাদেরকে। তো মাথা আমার কখনো কখনো খুব খারাপ হয়ে যায়। তো আমি কি করি, খারাপ হলে তো আর কিচ্ছু করার নেই, ওই যে যেদিন ধরি সেদিন একবারে সব কিছু ডিপ ক্লিন করে নিই, করে নেওয়ার পরে সব কিছু আবার ঠিকঠাক কিছুদিন পরে আর কি সব ঠিকঠাক করি, তারপরে আবার কয়েকদিন পরে আবার তো ওরকম হয়, মানে এটা তো আর বলার মতন না। যাই হোক, ওইদিকে আলমারিটা পরিষ্কার করে নিলাম, আর এই যে ফুলদানিটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু বিছানার সামনে ফুলদানিটা না, বিছানা যখন ঝাড়ি তো নোংরা না পড়ে, তো ফুলগুলো কদিন পর পরে নোংরা হয়, কিন্তু ওই যে সামনে লোকনাথ পুজোর সময় ধোয়া হয়েছে, পরিষ্কারে আছে, আজকে ঝেড়ে ঝেড়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ঘরটা দেখছো, এই ঘরটা কিন্তু আমার মানে ডিজাইন করা, রং করা, এটা কিন্তু আমি নিজেই করেছি। এগুলো জিনিস মানে খুব ভালো লাগে ডিআইওয়াই করতে। তো এখন কিছুদিন থেকে ডিআইওয়াই কিছু করছি না, কারণ এতটা মানে সময় পাচ্ছি না, যেহেতু ভিডিও করা, তার মধ্যে এখন মাঝে মধ্যে একটু করে লাইভ করছি, এই জন্য না একদমই পাচ্ছি না। তো আমার খুব ভালো লাগে নিজের হাতে আর কি জিনিস একদম বানিয়ে ঘর সাজানো, আমার খুব ভালো লাগে। তো আমার ঘরের মধ্যে বিশ্বাস করবে না, অনেক জিনিস আছে যেগুলো আমি বানিয়েছি। তো এগুলো নিয়ে আমার অনেক কথা শুনতে হয়, তবুও আমি বানাই, কারণ আমি পছন্দ করি, আর টাকাও আমি খরচা করি। যেহেতু কালার, তারপরে যে কোনো জিনিস তুমি একটা করতে যাবে, ডিআইওয়াই করতে গেলেও কিন্তু টাকার প্রয়োজন। আর এই যে রাধা কৃষ্ণটা, এটা আমার বড় মেয়ের জন্মদিনে পেয়েছিল, তো একবারে এটাও মুছে নিলাম। মুছে নিয়ে এই যে কারেন্টের যে আমাদের যেহেতু ওয়ালের উপরে কেচিং করা আর কি তারগুলো আছে, তো এর জন্য ওটাও একটু ভালো করে মুছে নিলাম। আর দেখো কি সুন্দর ঝকঝক করছে রাধা গোবিন্দটা, মানে সেই সুন্দর লাগছে। আর প্রাইসগুলো এখানে উপরে দিয়ে রেখেছি, আর দেখতে কিন্তু এখন ভীষণ ভালো লাগছে। আর এগুলো করে ঠরে যাব ড্রেসিং টেবিলে। ড্রেসিং টেবিলটারও হালত নেই, মানে কি বলবো তোমাদেরকে। এই যে চলে আসলাম এখন ড্রেসিং টেবিলের এখানে, আর ড্রেসিং টেবিলেরও হালত নেই, মানে কোনো কিছুর হালত থাকে না জানো তো। মানে আমি সব ফাঁকা ফুকা করে রাখি, যে সব সময় টিপটাপ করে রাখবো, কি আর সবগুলো পরে একবারে সব কিছু দলা করে রাখে জানো তো, মানে আমার আর মাথা কাজ করে না কখনো কখনো। তো এরকম হলো অবস্থা। এদিকে ছোটো মেয়ে কিন্তু শুয়ে পড়েছে, বলছে তুমি লাইট বন্ধ করো, লাইট বন্ধ করো। তো আমি বললাম যে না, আমি লাইট বন্ধ করব না, দিনের বেলা তো এই কাজগুলো করতে পারি না, আর এই কাজগুলো করতে গেলে অনেকটা সময় লাগে জানো তো। তো ওই যেহেতু বেশিরভাগ নষ্ট করে, কত গোছাবো বলো তো, বিরক্ত লাগে। তো ওই জন্য আমি বললাম তুই থাক, পরে ঘুমা। আর আমার ছেলে মেয়ে একটু তাড়াতাড়ি ঘুমায়, খালি ওই বড় মেয়েটা একটু দেরিতে ঘুমায়, আর দুইটা একটু তাড়াতাড়ি ঘুমায়। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরই ফাঁকে আমি মানে খেতে দিয়েছিলাম। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানায় উঠে গেছে। তো ভাবলাম না, এই টাইমে একটু আমি আবার ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করি। যাই হোক, আরও 2টা দিন রেস্ট পাওয়া যাবে, কারণ এগুলো পরিষ্কার থাকবে 2টা দিন কি 3টে দিন পরিষ্কার থাকবে, না হলে তো আর থাকবে না, আবার নষ্ট করে দেবে। তো মোটামুটি আবার ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে মাছে নিলাম। আর ওদিকে 3 ভাই বোনে গল্প করছে, মানে ঘুম কেউ যাবে আবার কেউ ঘুমাতে দিবে না, মানে কি বলি, 3 জন তো এক বিছানায় শোয়, তার মধ্যে মানে কারো ঘুম পেলে আবার আরেকজন ডিস্টার্ব করে, আবার আরেকজনের ঘুম পেলে আরেকজনের ডিস্টার্ব করে। তো এরকম করে ঘুমাতে গেলেও অনেকটা কারহট্টি করতে হয়। এই যে আর একটা ডিআইওয়াই বানিয়েছিলাম, এটা একটা বোতল কেটে হোয়াইট সিমেন্ট দিয়ে যে চিরুনি যেটা রেখেছি, এটাও আমি বানিয়েছি। তো এইভাবে টুকটাক করে বানাই আর কি।
আর এই যে দেখো প্রতিটা জিনিসে এখন জায়গা মতন রেখে দিচ্ছি। আর দেখবে সাজানো গোছানো থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন দেখো কি সুন্দর লাগছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।